নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে তোমাদের দাদাভাই গিয়েছে কুম্ভর উদ্দেশ্যে। তো ওরা সেখান থেকে হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছিল। ওইখান থেকে তারপর ওরা যাবে একেবারে প্রয়াগরাজ। তো আমি ভয়েসটা দিচ্ছি কারণ তোমাদের দাদাভাইয়ের ফোনে একদম চার্জ বেশি নেই, তো আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে, আমি এখান থেকে ভয়েস করে তারপর পোস্ট করছি তোমাদের জন্য। তো দেখো প্রায় অলমোস্ট কাছাকাছি এসে গেছে, ট্রেনটা কতটা স্লো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো প্রয়াগরাজ চেউকির কাছাকাছি একদম পৌঁছে গেছে। তো ওরা গিয়েছে 3 জন, তো হাওড়া থেকে আরও 4 জনের সঙ্গে দেখা হয়েছে, ওরা মোট 7 জন ছিল। তো 7 জনে মিলেই যাচ্ছে, আর ওইখান থেকে ওরা টোটো বা অটোতে করে যাবে তোমার প্রয়াগরাজ পর্যন্ত। তো ওইখানে তারপর স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তো ওরা স্টেশনে নেমে পড়েছে, এবার তারপর হেঁটে হেঁটে যাচ্ছে অটো স্ট্যান্ডের দিকে, দেখি কোনো অটো টোটো পাওয়া যায় কি না। না হলে তো অনেকটা হাঁটতে হবে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার, অতটা তো আর হাঁটা সম্ভব নয়। তো দেখো মুখ হাতের অবস্থা সব দেখতে পাচ্ছ, শুকনো হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই। আর প্রথম প্রথম ফোনে চার্জ ছিল, তারপর তো ফোন একদম সুইচ অফ হয়ে গেছে এখন। তো এটা আমি দিচ্ছি একদিন পরেই, তো তোমাদের ভিডিওটা দিচ্ছি। তো তারপর দেখো ওরা কিন্তু প্রয়াগরাজে পৌঁছে গেছে। আর ভিড় কিন্তু মোটামুটি ছিল, খুব যে খালি একদমই নয়। আর এটাকেও খুব একটা ভিড় বলা যায় না, মোটামুটি এরকম ভিড়টা থাকেই। তো যেহেতু 144 বছর পর এটা হচ্ছে, তো এরকম ভিড় থাকাটা স্বাভাবিক। তো ওরা ওইখান থেকে স্নান টান করে তারপর ওখানে ঘোরাঘুরি করবে। তো অবশ্যই নেক্সট পার্ট আসবে, এটা স্নান করার আগে অবধি আমি দিলাম, কারণ বেশিটা দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আর তোমরা কারা কারা কুম্ভতে গেছো বা যাবে এখনও পর্যন্ত জানিও। আর তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও কিন্তু জানিও। তো এই ভিডিওটা এতটাই ভালো থাকলে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।